আজকে সকালে ঘুম থেকে উঠে সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। আজকে আমাদের এখানে পয়লা বৈশাখ, তো আমি আজকে পান্তা এবং আলু ভর্তা, ইলিশ মাছ ভাজি এবং সাথে শুকনো মরিচ খাবো। এর কারণে আপনাদের সাথে আমি জানাচ্ছি যে আমি কিভাবে খাবো। সবাইকে শুভেচ্ছা। আমি এখন ইলিশ মাছটা কেটে নিব, তো আমার সাথে থাকুন। দেখুন ইলিশ মাছটা কেটে নিচ্ছি। তো ফাইনালি আমার ইলিশ মাছটা কাটা হয়ে গেছে, তো আমি এখন ধুয়ে লবণ লাগাই নিব। আমার ইলিশ মাছ ধুয়ে কুটে রাখছি, এখন আমি আলু ভর্তা দিব। আপনারা হয়তো বা কেউ জানেন না। আজকে আপনাদের নতুন পদ্ধতিতে আমি ভর্তা শেখাবো। সেটা হলো, আপনাদের বাসায় যাদের এই কাগজটা আছে, ওভেন আছে, একদম সহজ, কোনো ঝামেলা করা লাগবে না, সুন্দরভাবে ভর্তা হয়ে যাবে। এটা আমার প্যাকিং হয়ে গেছে। আমি 15 মিনিটের জন্য ওভেনের ভিতরে দিয়ে দেবো। দিলে 15 মিনিটের মধ্যে আমার আলু ভর্তা হয়ে যাবে। আমি এখন শুকনো মরিচগুলো ভেজে নিব। ফাইনালি আমার মরিচ ভাজাটা হয়ে গেছে। আমি এখন মরিচ ভাজাটা নামিয়ে নিব। দেখুন কি সুন্দর ঘ্রাণ, সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন দেখুন কেটে নেব। দেখুন কি ভাব বেরোচ্ছে, একদম গলে গেছে। এখন মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া দিয়ে মাছটা মাখিয়ে নেব সুন্দর করে। আমি এখন মাছটা ভেজে নেব। ফাইনালি সব জিনিসগুলো এখানে দিয়ে দেবো। আমি এখন আলুটা ভর্তা করে নেব। মরিচটা ভালো করে ডলে নেব। ডলে নেওয়ার পরে সাথে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে একটু সরিষার তেল দেব, অনেকগুলো তেল দেখে দেবেন, ভাতটা কত মজা। তো আমার ফাইনালি ভর্তাটা হয়ে গেল। আমার ভর্তা হয়ে গেছে, ফাইনালি আমার মাছ ভাজিটা হয়ে গেছে। তো আমি এখন পান্তা ভাত খাবো, আমার সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আজকে আমাদের এখানে পয়লা বৈশাখ, এটা বাংলাদেশেও আমাদের একটা বাঙালি কালচার। তো আমরা বিদেশে থেকেও মানে সেই কালচারটা আমরা পালন করার চেষ্টা করি, যেভাবেই হোক, ছোট হোক বড় হোক। তবে ফ্রান্সে অন্তত 5-6 বার অনুষ্ঠান হবে পয়লা বৈশাখের, কারণ এখানে ছুটি মিলে না, সময় মিলে না। তা যাদের সংস্থায় ছুটি মিলে তারা সেইভাবে করার চেষ্টা করে। তো আজকে পয়লা বৈশাখ পান্তা ইলিশ খাবো না, এটা তো হয় না। এটা কি হয় বলুন দর্শক? হয় না। তো তো আমি আজকে পান্তা খাবো। আসুন যে আমি কী পান্তা খাওয়ার জন্য নিয়েছি, আপনারা আমার সাথে থাকুন। তো আমি পান্তা ভাতটা রেডি করছি। তো অবশ্যই পান্তা ভাতের সাথে আমার ইলিশ মাছটা তো থাকবেই। তারপরে পটল ভাজি করছি, আলু ভর্তা আছে, পেঁয়াজও আছে, শুকনা মরিচ। তো এগুলো যদি না হয়, তো আমি ফাইনালি পান্তা ভাতটা রেডি করছি। তো দেখুন যে পান্তা ভাত থাকবে, ইলিশ মাছ থাকবে না, এটা তো হয় না। তো আমি পটলও ভেজে নিয়েছি, আলু ভর্তা নিয়েছি, মরিচ আছে শুকনা, আস্তে একটা পেঁয়াজ আছে। তো আসলে কি বলবো, মানে নিজেদের যে কালচারটা হয় না পালন করতে, একা হোক আর সবাই মিলে হোক, মানে ভালো লাগে। কারণ আজকে সোমবার, এখানে তো ছুটির দিন সবার চলে গেছে, তো সবাই মনে করেন যার যার মতো করে করতেছে। তো আমাদের যখন অনুষ্ঠান হবে, আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, নিজেও উপভোগ করব, আপনাদেরও উপভোগ করার দেখার সুযোগ করে দিব। তো আমি এখন ভাত খাবো, আপনারা দেখুন যে আমি এখন ভাতটা খাবো। তো আসলে কি বলবো, কি মজা পান্তা ভাত খাওয়ার, কারণ এখানে তো খাওয়া হয় না। তো অকেশনে একটু খাই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও কি দারুণ মজা! মানে যারা খাচ্ছে আজকে তারাই তো বুঝতেছে, যারা না খাচ্ছে তারা তো বুঝবে না। তা যাই হোক গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তো আজকের মতো আমি বিদায় নিব। আল্লাহ হাফেজ, বাই বাই।